দোয়াকে কবুল করে নেবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিব, আমরা যেই নবীর উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমার উম্মতকে আপনি একটু নাজাত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে তৎক্ষণাৎ আমাদের এই যে আযাব এখন মিজানের তলাতে প্রস্তুত হয়নি, এর পূর্বেই যে কষ্টের মধ্যে ছিল কষ্টের কিছুটা শিথিল করে ফেলে। এরপরেই আসবে ভয়াবহ পরিস্থিতি। সূরাতুল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার মধ্যে ইরশাদ করেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের পাল্লাকে উপস্থিত করবেন, প্রস্তুত করবেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের পাল্লাকে প্রস্তুত করবেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর ব্যাপারে কোনো প্রকার কোনো জুলুম করবেন না। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। সেই কিয়ামতের দিন যখন মিজানের পাল্লাটা আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন, কায়েম করবেন, সেই দিন কারোর প্রতি কোনো অবিচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। যদি সামান্য থেকে সামান্য ভালো কর্ম করে, সামান্য থেকে সামান্য ভালো কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে উপস্থিত করবেন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকে বান্দা, যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা তার খারাপ কাজটাকেও দেখতে পাবে। মিজানের পাল্লা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করবেন, দাড়ি পাল্লা যখন আনবেন, তখন মানুষ দুই ভাগে বিভক্ত হবে। যারা ভালো কর্ম করবে, সৎ কর্ম করবে, সৎ বান্দাদের সাথে থাকবে, তাদের অবস্থা হবে একরকম। আর যারা খারাপ কর্ম করবে, অন্যায় করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনবে না, তাদের অবস্থা হবে আরেক রকম। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ। যদি ভালো কর্ম করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, আর যদি খারাপ কর্ম করে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত, সংরক্ষিত একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। আপনার কাঁধে, আমার কাঁধে, সকলের কাঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংরক্ষণ করার জন্য সম্মানিত ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যারা সব সময় আমাদের আমলনামা লিপিবদ্ধ করতে থাকে। সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সংরক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আপনি যেই কর্মই করেন না কেন, আপনি যা কিছু করেন না কেন, সব কিছু ওই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন। লিপিবদ্ধ যখন করে রেখেছেন, অবশ্যই এই আমলনামাটা আমাদের সামনে উপস্থাপন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। লিপিবদ্ধ করার পরে যখন বড় একটা আমলনামা হয়ে যাবে, এই আমলনামাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে উপস্থিত করে দেবেন। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে তার আমলনামাটাকে উন্মোচিত করে দিবেন। অনুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে তার আমলনামাটাকে উন্মোচিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অনুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক। হে আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যে কর্ম করেছো, যদি সৎ কর্ম করে থাকো, সেটাও তোমার এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। তুমি যদি খারাপ কাজ করে থাকো, অন্যায় কাজ করে থাকো, জুলুম করে থাকো, অবিচার করে থাকো, এটাও তোমার এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই আমলনামা পড়ার পর
তুমি তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, আমি আল্লাহর কোনো প্রয়োজন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, হে নবী আপনি মানুষদেরকে দেখবেন যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, ওয়াউদিআল কিতাব, যখন তাদেরকে আমলনামা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তখন মানুষদেরকে আপনি দেখবেন তারা ভয়ে প্রকম্পিত অবস্থায় কাঁপতেছে। কারণ হলো কি, ওয়ায়াকুলুনা মা লিহাদাল কিতাব, তারা বলবে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেটার মধ্যে ছোট বড় কোনো প্রকার কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কোন ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা তার হাতে দিয়ে দিবেন, কাফির যারা থাকবে তারা আফসোসের সাথে বলবে, সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, কাল কিয়ামতের ময়দানে যখন কাফিররা তাদের আমলনামা দেখবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফিররা বলবে হায় আফসোস করে তাদের বিষয়, আজকের এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো। আমলনামা দিবে কিনা হাতের মধ্যে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা দিয়ে দিবেন। আমলনামা দিয়ে দেওয়ার পরে মানুষের সূরত হবে দুইটা, যাদের আমলনামা ডান হাতে হবে তাদের জন্য তো কল্যাণ আর কল্যাণ, তারাই সফল কাম, আর যাদের আমলনামা বাম হাতে করবে তাদের মতো দুর্ভাগা, তাদের মতো হতভাগা কাল কিয়ামতের ময়দানে আর কেউ হবে না, আর কেউ হবে না। কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে শত কর্ম করে যাবে ঠিক, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, সব কিছুর আমলনামা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে ঠিক, কিন্তু দেখবে আমলের খাতায় সব কিছু শূন্য। কারণ হলো একটাই, নিয়তের মধ্যে ধরে রয়েছে। আমি নামাজ পড়েছি ঠিক, কিন্তু আমার নামাজটা আল্লাহর জন্য আমি করি নাই। আমি হজ করেছি ঠিক, আমি এই জন্যই হজ করেছি, মানুষ আমাকে হাজি বলে ডাকবে। আমি রোজা রেখেছি ঠিক, মানুষ আমাকে রোজাদার বলবে। আমি যাকাত দিয়েছি ঠিক, মানুষ আমাকে দানবীর বলবে। এই সকল নিয়তে যারা এই সওয়াবের কাজগুলো করেছে তারা তো ভেবে রেখেছে আমার আমলনামা অনেক হয়ে গিয়েছে, অনেক সওয়াব আমার, কাল কিয়ামতের ময়দানে আমি নাজাত পেয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দানে যাওয়ার পরে কি দেখবে? আমলনামার খাতা একেবারেই শূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে ভারী আমলনামা নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আমলনামা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে দিয়ে দিবে, সূরাতুল হাক্কার মধ্যে আসে 19 নম্বর আয়াতের মধ্যে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তির আমলনামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দুনিয়ার মধ্যে যেমন মানুষ পরীক্ষায় পাশ করবে, এসএসসিতে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে তার খুশি আর দেখে কে? সে রেজাল্টটা নিয়ে সর্বপ্রথম পিতা মাতা তো আছে, এলাকার সকল মানুষকে বলতে থাকে হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার রেজাল্ট দেখো, আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, গ্রামের মধ্যে আর কেউ পায়নি, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। মুখে হাসি থাকে প্রচুর পরিমাণ। কাল কিয়ামতের ময়দানে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন মানুষের হাতের মধ্যে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, নাও নাও আমার আমলনামা তোমরা পড়ো। তখন সকল জায়গায় যে দৌড়াইতে থাকবে, একবার পিতা মাতার কাছে যাবে, মানুষের কাছে যাবে আর বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এই হলো আমার আমলনামা, তোমরা সবাই আমার আমলনামা পড়ো, দেখো আমি পাস করে দিয়েছি, আজ আমার আমলনামা আমার ডান হাতে এসেছে, আমার জন্য জান্নাত অবধারিত। ইন্নী যানানতু আন্নী
হিসাবিয়া, আমি জানতাম, আমার ধারণা ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিবেন, এটা আমি জানতাম। কারণ তার নিয়ত ভালো ছিল। সে রোজা রেখেছে আল্লাহর জন্য, সে হজ করেছে আল্লাহর জন্য, সে দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই জন্য সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য, সে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বই করেছে। এই জন্যই তার আমলনামা ডান হাতে এসেছে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে অনন্তকালের জিন্দেগির মধ্যে স্বাচ্ছন্দ্যের সাথে পার করতে থাকবে, খুব মজায় থাকবে সে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উঁচু স্থানে সে থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের মধ্যে যখন সে থাকবে, জান্নাত কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, বান্দা শীতের মধ্যে কনকনে শীত, কুয়াশা পড়ছে, ফজরের আযান যখন হয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে চিৎকার করে আযান দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ঘুম হতে নামাজ উত্তম। এই স্লোগান, এই ডাকটা শোনার পরে তুমি ঘুমের আরামের ঘুমটাকে ছেড়ে দিয়ে কম্বল লেপ গায়ে থেকে সরিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কনকনে শীতের মধ্যে হেঁটে হেঁটে যখন মসজিদের মধ্যে এসেছো, আসার পরে দেখেছো ইমাম, মুয়াজ্জিন এবং তুমি 3 থেকে 4 জন মুসল্লি ছিল মসজিদের মধ্যে, এখানেও তুমি একজন। এই যে এত কষ্ট করেছো, আজকে আমি তোমাকে জান্নাতে রেখেছি, তুমি ফল গাছে উঠে পেরে খাবে, এই কষ্টটা তোমাকে আমি করতে দিব না। কুতুফুহা দানিয়া, তুমি বসে থাকবে, ফলের তোড়া তোমার মুখের সামনে আসবে আর তুমি খাবে। বলেন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জিন্দেগিতে তুমি যে কর্মগুলো করেছো, অনেক কষ্ট করেছো, শীতের মধ্যে তুমি এসে গায়ের কম্বলটাকে ছেড়ে ফেলে ফজরের নামাজটা তোমার উপর ফরজ ছিল, তুমি নামাজ পড়েছো, কনকনে শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা হয়েছে, আমার হাবিবের কথা হয়েছে, জান্নাতি একটি পরিবেশের মধ্যে তুমি ধৈর্য ধারণ করে এই কথাগুলো শুনেছো, আমি আল্লাহ তোমাকে কিভাবে কষ্ট দিব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীতের কর্ম যা হয়েছে হয়েছে, তুমি কষ্ট করেছো, আজ তোমার যেখান থেকে যেভাবে ইচ্ছা, যেইভাবে পান করতে মন চায়, তুমি জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে পান করতে থাকো। এটা তো জান্নাতবাসীদের অবস্থা। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহু আকবার, আর যেই ব্যক্তির আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে তো হাসতে হাসতে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে, তার তো আনন্দের কোনো শেষ নাই, সুফল, সে কামিয়াব। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যে ব্যক্তির আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে ব্যক্তির আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি এই আমলনামাটা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না দিতেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি কোনো প্রকার কোনো হিসাব নিকাশ আমার না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি মৃত্যুই আমার চূড়ান্ত ফলাফল হয়ে যেত। পরীক্ষার মধ্যে যদি ফেল করে মানুষ, তাহলে কি বলবে? যদি পরীক্ষাটা না হতো, রেজাল্টটা যদি না দিত, তাহলে কতই না ভালো হতো, এরকম বলে না? কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা ভাই বাম হাতে পড়ে যাবে, সে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আল্লাহ, যদি আজকের হিসাব নিকাশ না হতো, যদি মৃত্যুটাই আমার শেষ পরিণতি হতো, তাহলে কতই না ভালো হতো। তখন সে বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক সম্পদ, 5 তলা 10 তলা বাড়ি, অনেক জায়গা জমির মালিক ছিলাম আমি, আর এই মালিক, এই ধনাত্মতা আমার আজকে কোনো কাজে আসছে না। মা আগনা আন্নি মালিয়া, এত ধন সম্পদ আমার কোনো কাজে আসছে না, আমার তো ধ্বংস অনিবার্য হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, কাল কিয়ামতের ময়দানে
আমার যখন আমলনামা বাম হাতে চলে আসবে, দুনিয়ার মধ্যে আমার দাপট ছিল প্রচুর পরিমাণ, আমি সমাজের নেতা ছিলাম, আমার কথায় মানুষ থর থর করে কাঁপত, হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার রাজত্ব নেই। খুযু ফাগুল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই যে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে অনেক তাফালিং করে বেরিয়েছে, মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে, মানুষের সম্পদ থেকে লুণ্ঠন করে নিয়েছে, ছিনতাই করে নিয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষ তাকে দিতে বাধ্য হয়েছে। ইতিপূর্বে এমন হয় নাই? বিগত বছরগুলো তেমন হয় নাই? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সত্যের কথা বলতে চেয়েও বলতে পারেনি মানুষ। এমন হয়েছে কিনা? কারণ কি? ক্ষমতার দাপট। হালাকা আন্নি সুলতানিয়া, রাজত্ব ছিল, দুনিয়ার মধ্যে দাপট দেখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু কাউকে ছেড়ে দেননি, দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা বাম হাতে দিয়ে দিবেন, তখন এই ব্যক্তি বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসেনি। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার দাপট কোনো কাজে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুযু ফাগুল্লু, এই বেটাটাকে ধরো, পাকড়াও করো। খুযু ফাগুল্লু, একে ধরো, দুনিয়ার মধ্যে অপকর্ম করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সত্যের কথাগুলো বলতে দেয়নি, কোরআনের পাখিদেরকে অন্যায়ভাবে সে মেরেছে, জুলুম করেছে, বছরকে বছর কারাদণ্ডের মধ্যে রেখেছে, একে ধরো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এভাবে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে যে ধরবে 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধা হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, শিকলগুলো 70 গজ হবে। এই শিকল তার নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, নাকের মধ্য দিয়ে ঢুকিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করে দিবে। ভয়াবহ অবস্থা। এইভাবে তাকে পাকড়াও করে বেঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বান্দা কষ্টের মধ্যে থাকবে। জাহান্নামের আযাব অনেক কঠিন একটি আযাব। জাহান্নামের সব থেকে নিম্নমানের যে আযাবটা দেওয়া হবে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দেওয়া হবে। কারণ তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহযোগিতা করেছেন, কিন্তু রাসূলের উপরে ঈমান আনেননি। সব থেকে নিম্নমানের শাস্তি ওনাকে দেওয়া হবে। শাস্তিটা কি হবে? তাকে আগুনের একটি জুতো পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের এই আগুনের জুতাটা যখন তাকে পরিয়ে দেওয়া হবে, এই জুতা গরমের তীব্রতা এত পরিমাণ যে মাথার মগজটা টকবক করতে থাকবে। গরমের কারণে মাথার মগজ টকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের সব থেকে নিম্নমানের শাস্তি। যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, মানুষ যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, একটা পর্যায়ে যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শাস্তি মানুষ সহ্য করার মতো ক্ষমতা মানুষের থাকবে না। তখন মানুষ একজন আরেকজনকে বলবে, ফায়াকুলুন, একে অপরকে বলবে, উদউ লি খাজানাতি জাহান্নাম, তোমরা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, যে আযাব দেওয়া হচ্ছে এই আযাবটা আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব আমাদেরকে দিচ্ছেন, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে জাহান্নামের এই আওয়াজটা কিছুটা, আযাবটা একটু কিছুটা কম করে দেয়। মানুষ যখন পরস্পর বলাবলি করে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিবে, জাহান্নামের প্রহরীরা যখন আসবে, এসে বলবে, বলো তোমাদের কি হয়েছে, এত ডাকাডাকি কেন করছো? তখন তারা বলবে, হে জাহান্নামের রক্ষীরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু ডাক দাও।
কারণ যে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে আযাব দিচ্ছেন, এই আযাব আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো তিনি যেন আমাদের আযাবটাকে একটু কমিয়ে দেন। তখন ওই জাহান্নামের পক্ষীরা বলবে, ক্বালু আওয়ালাম তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল আসেনি? নবী রাসূলের কোনো ওয়ারিসগণ আসেনি? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম আসেনি? তারা কি তোমাদেরকে আজকের এই দিনের ব্যাপারে সতর্ক করেনি? তখন তারা বলবে, হ্যাঁ সতর্ক করেছিল, কিন্তু আমরা শুনিনি। এই কথা বলার পরে জাহান্নামের রক্ষীরা বলবে, কিছু করার নাই, যেভাবে আছো তোমরা এভাবেই শাস্তি ভোগ করতে থাকো। তখন একজন আরেকজনকে বলবে, জাহান্নামের রক্ষীকে ডেকে লাভ নাই, চলো আমরা জাহান্নামের যিনি মূল দায়িত্বে আছে তাকে ডাকি, মালিককে ডাকি। এরপরে ওয়ানাদাউল মাওয়াসিনাল কিসত, তখন তারা বলবে ওয়ানাদাউ ইয়া মালিক, তখন তারা মালিককে ডাকবে। মালিককে ডাকার পরে মুফাসসিরিন ইকরাম বলেন, হাদিসের মধ্যে এসেছে মালিককে যখন ডাকবে, মালিক তাদের কথার উত্তর দিবে 1000 বছর পর। কতদিন পর? 1000 বছর পর। জাহান্নামের এই আযাবগুলো সহ্য করতে না পারে যখন জাহান্নামের রক্ষীদেরকে তারা ডাকবে, জাহান্নামের রক্ষী এসে তাদেরকে বলবে, তোমাদের কাছে কোনো রাসূল এসেছিল না? কোনো ওয়ারিস এসেছিল না নবী রাসূলের? তোমাদেরকে আজকের এই দিনের ব্যাপারে সতর্ক করেনি? তখন তারা বলবে, সতর্ক তো করেছিল কিন্তু আমরা শুনি নাই, আমরা আমাদের কাজের মধ্যে লিপ্ত থেকেছি। তখন তারা বলবে, আমাদেরকে ডেকে লাভ নাই, জাহান্নামের যিনি দারোগা আছে তাকে ডাকো, মালিককে ডাকো। যখন মালিককে ডাকবে, মালিক তাদের কথার উত্তর দিবে 1000 বছর পরে। দুনিয়ার 1000 বছর না, আখিরাতের 1000 বছর। ওই 1000 বছর পরে মালিক আসবে যখন, তখন এসে বলবে, কি হয়েছে তোমাদের, এত ডাকাডাকি কেন করছো? তখন তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার প্রভুকে বলো তিনি যেন আমাদের আযাবটাকে কমিয়ে দেন অথবা আমাদেরকে মৃত্যু দান করে দেন, আমরা এই আযাব আর সহ্য করতে পারছি না। মালিক বলবে, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী চলো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস তোমাদেরকে শোনানো হয়েছিল, তোমরা রাসূলের হাদিসের কোনো কর্ণপাত করোনি। দুনিয়ার মধ্যে তোমাদের খেল তামাশা, নিজেদের খায়েশাত জিন্দেগি যাপন করেছো। আজ কিয়ামতের ময়দানে যখন তোমাদের বিচার আচার হয়েছে, তোমরা যেহেতু জাহান্নামবাসী হয়েছো, জাহান্নামের আযাব তোমাদেরকে ভোগ করতে হবে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন এই মালিক ফেরেশতা বলবে, তোমরা চুপচাপ অবস্থান করতে থাকো আর শাস্তি ভোগ করতে থাকো। জাহান্নামের মানুষরা যখন দেখবে জাহান্নামের রক্ষীদেরকে ডাকা হয়েছে, তারা এক ধরনের টিটকিরি করেছে আমাদের সাথে, এরপরে জাহান্নামের মূল দায়িত্বশীল যিনি মালিককে ডাকা হয়েছে, সেও এসে আমাকে বলছে যে আমাকে ডেকে লাভ নাই, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কথা শোনোনি, তোমাদের হিসাব নিকাশ করার পর তোমরা জাহান্নামবাসী হয়েছো, তোমাদেরকে জাহান্নামের মধ্যেই থাকতে হবে, চুপচাপ আযাব সহ্য করতে থাকো। এই অবস্থা যখন হবে, তখন জাহান্নামবাসীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। তখন তারা বলবে, এভাবে করতে চলবে না। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো, ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আজকের এই দিনে অন্ততপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আযাবটাকে একটু কম করে দেয়। সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিবেন। ঠিক সাড়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, দয়াময় আল্লাহ প্রভু রহমান রহিম, আপনি আমাদের আযাবটা একটু কম করে দেন, আপনার এই আযাব আমরা সহ্য করতে পারছি না। বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে যে কথাটা বলেছেন কোরআনে পাকের মধ্যে এসেছে, যখনই আমি আয়াতটা তেলাওয়াত করি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। জাহান্নামের প্রহরীরা এরা তো কিছু একটা বলেছে, মালিক এসেও কিছু একটা বললো যে ডাকাডাকি করে লাভ নাই, কথা তো একটু বললো।
যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে শাস্তি ভোগ করতে করতে যখন বান্দা হতাশ হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারছে না, তখন যখন মায়ার সুরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন ইউখাফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব, দয়াময় হে প্রভু আপনি আমাদের থেকে আযাবটাকে একটু কম করে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আকুতি মিনতি নিয়ে বলে ক্বালু রাব্বানা, তারা বলে হে আমাদের প্রভু গলাবাত আলাইনা শিকওয়াতুনা, দুনিয়ার মধ্যে আমাদের গাফলতটা আমাদের উপরে গালিব হয়ে গিয়েছে, বিজয় লাভ করেছে, আমরা অপকর্ম করেছি, সত্য কথা শুনি নাই, শয়তানের ধোঁকাটা আমাদের উপরে গালিব হয়েছে, বিজয় লাভ করেছে, অকুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম, অনেক কিছু আল্লাহ পাককে বোঝাচ্ছে এবং বলছে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আপনি আমাদেরকে আজকে একটু বের করে দেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আপনার কাছে কথা দিচ্ছি আর কোনোদিন জালেমদের সাথে হব না, আর কোনোদিন কোনো মাসলুমের জালেমদের সাথে আমরা থাকবো না, দুনিয়ায় যা করেছি আজকের দিনে অন্ততপক্ষে আমাদের একটু মাফ করেন। অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে অনেক কিছু বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝাবে, বুঝানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মধ্যে আমি রহমান রহিম ছিলাম, তোমাদেরকে আমার রহমান এবং রহিমের চাদরের মধ্যে ঢেকে রেখেছি, আজকের এই দিনে আমি তোমাদের কোনো কথা শুনবো না, ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তোমরা চির লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো, একদম কোনো কথা বলবে না আমার সাথে, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আপনি চিন্তা করতে পারছেন কাল কিয়ামতের ময়দানে একমাত্র মালিক হলো কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাল কিয়ামতের ময়দানে যখন কারোর কোনো সুপারিশ কাজে আসবে না, একমাত্র মালিক হবেন আল্লাহ। সর্বশেষ যখন এই জাহান্নামবাসী আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাকুতি মিনতি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবে না, একদম লাঞ্ছিত অবস্থায় তোমরা এখানে থাকবা। জাহান্নামের শাস্তি খুব কঠিন শাস্তি। জাহান্নামের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিয়া, কাল কিয়ামতের ময়দানে কিছু চেহারাদেরকে আপনি দেখবেন যে সকল চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে অবনত আছে। কিছু চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে অবনত আছে, নিচের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হুঙ্কার ছাড়বেন, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাবেন ঠিক, কিন্তু মাথা অবনত করে। উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষদেরকে দেখবেন আমিলাতুন নাসিবা, তারা দুনিয়ার মধ্যে কাজ করতে করতে হয়রান হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। কি কাজ করতে করতে? গুনার কাজ করতে করতে। আমিলাতুন নাসিবা, গুনার কাজ করতে করতে দুনিয়ার মধ্যে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আখিরাতে কোনো ফল নেই। আমি যেই কাজ করি না কেন সেটাই গুনার কাজ করছি। খুব ভাবার বিষয়, চিন্তার বিষয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন পাদ্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, ডাকা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে দেখে কান্না করছে। অন্যান্য সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন, একজন পাদ্রী, সে তো বড় জ্ঞানী একজন ব্যক্তি, আপনি তাকে দেখে কেন কান্না করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই জন্য কান্না করছি, সে তো জানে সে যে কর্মগুলো করছে, পাদ্রী মানে বিধর্মী, অন্য ধর্মের বড় একজন আলেম, সে জানে যে তার এই ধর্মটা এটা সঠিক না, এটা বেঠিক, সে যে কর্ম করছে এটা অন্যায় কাজ, সে জানে, তারপরেও সে করে যাচ্ছে। দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক জানে যে আমি যে কাজটা করছি এটা গুনার কাজ,
এরপরেও সে করে যাচ্ছে। এই যে আমিলাতুন নাসিবা, সে গুনার কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও সে গুনার কাজ করতেই থাকে। আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, অন্যায় কাজ গুনার কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে। এরপরে তাসলা নারুন হামিয়া, অন্যায় কাজ করতে করতে মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে, এই শ্রেণীর মানুষ শুধু গুনার কাজে করে, গুনার কাজে করে, ভালো কোনো কর্ম সে দেখে না, ভালো কোনো কর্ম সে করে না। তাসলা নারুন হামিয়া, অন্যায় কাজ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করবেন, তাকে জাহান্নামের মধ্যে প্রজ্বলিত করবেন, উত্তপ্ত আগুনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। যখন উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তুসকা মিন আইনিন আনিয়া, তার খাবারের প্রয়োজন হবে, সে পানি পানি করে চিৎকার করতে থাকবে, বলবে এই গরমের উত্তাপের মধ্যে আমি সহ্য করতে পারছি না, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহু তাআমুন ইল্লা মিন দরি', জাহান্নামবাসীদের কোনো খাবার থাকবে না ইল্লা মিন দরি'। দরি' নামক একটি খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে দিবেন। কি খাদ্য? দরি' নামক একটি খাদ্য, যে খাদ্যের মধ্যে তিনটা গুণ আছে। কয়টি গুণ? তিনটি গুণ। এক নম্বর, যে খাদ্যটা হবে একদম তিতা, দুনিয়ার যত তিতা হোক সব তিতা যদি একত্রিত করা হয়, তারপরেও এই দরিয়া নামক তিতার কাছে কিছু নেই। এবং দুর্গন্ধযুক্ত খাদ্য, মানুষের লাশ পচে যেমন দুর্গন্ধ হয়ে যায়, এর থেকেও অধিক দুর্গন্ধ হবে এই দরিয়া নামক খাদ্য। আরেকটা গুণ থাকবে এই দরিয়া নামক খাদ্যের, সেটা হলো গরম, উত্তপ্ত গরম। দুনিয়ার যত গরম আছে সব গরম একত্রিত করলেও এই দরিয়া নামক যে খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে খাওয়াবেন, এই দরিয়া নামক খাদ্যের মতো গরম আর হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, উত্তপ্ত এই জাহান্নামের মধ্যে মানুষ যখন জ্বলতে থাকবে, মানুষের খাবারের প্রয়োজন হবে, তখন এই দরিয়া নামক খাদ্যটা তার সামনে উপস্থাপন করা হবে। মানুষ যখন দরিয়া নামক খাদ্যটি খাবে, খাওয়ার পরে এমন অবস্থা হবে যে এই খাদ্যটা তার গলার এখানে আটকে যাবে। এটা নিচের দিকেও নামবে না, উপর দিকেও উঠবে না, এত গরম খাদ্য। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই গরম, এত গরম, এত তীব্র গরম, এই গরম এক ফোঁটা খাদ্য, যে পানীয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে খাওয়াবে, এর এক ফোঁটা পানি যদি সমগ্র দুনিয়ার পাহাড়ের উপরে দিয়ে দেওয়া হয়, তাহলে পাহাড়গুলো মুহূর্তের মধ্যে বোমের মতো গলে পানি হয়ে যাবে। এক ফোঁটা দরিয়া নামক খাদ্যের এক ফোঁটা যদি সমগ্র পাহাড়ের উপরে দিয়ে দেওয়া হয়, তাহলে এই পাহাড়গুলো গলে পানি হয়ে যাবে। এই দরিয়া নামক খাদ্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে দিবে, তখন তারা যখন খাদ্যটা খাবে, খাওয়ার পরে এইখানে আটকে যাবে, নিচের দিকেও নামবে না, উপর দিকেও উঠবে না। তখন একজন আরেকজনকে বলাবলি করবে। যখন খাদ্যটা গলার মধ্যে আটকে যায়, যখন খাদ্যটা গলার মধ্যে আটকে যায়, তখন দুনিয়ার মধ্যে আমরা কি করতাম? খাদ্য গলার মধ্যে আটকে দুনিয়ার মধ্যে মানুষ কি করে বলেন তো? কি তালাশ করে? পানি তালাশ করে। খাদ্য যখন গলার মধ্যে আটকে যায়, তখন দুনিয়ার মধ্যে মানুষ পানি তালাশ করে, যে পানিটা খেয়ে খাদ্যটাকে গলার নিচে নামিয়ে দিবে। জাহান্নামবাসীরাও এই দরিয়া নামক খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে, তখন তারা পানি তালাশ করবে। পানি যখন তালাশ করবে, তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিবে। কেমন পানি? শাওয়াত উজুহুহুম, যে পানির গ্লাসটা যখন তাদের সামনে দেওয়া হবে, পানির গরম এত তীব্র হবে, মুখের সামনে আনার সাথে সাথেই তাদের ঠোঁটগুলো ঝলসে যাবে। শাওয়াত উজুহুহুম, পুরো চেহারাটাও ঝলসে যাবে। ওয়া ক্বাত্তাআত মা ফি বুতুনিহিম, এবং তাদের পেটের মধ্যে যত নাড়ি ভুঁড়ি আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ঝলসে দিবে এই পানির গরমে। যখন খাদ্য নালীর মধ্যে খাবার আটকে যায়, মানুষ যখন পানি
চিৎকার করতে থাকবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে পানি দিবেন, এই পানিটা যখন সামনে আনা হবে, গ্লাসের কারণে, এই পানির কারণে মানুষের চেহারা এত গরম হবে, ঝলসে যাবে, এমনকি ভেতরের নাড়িভুড়িও ঝলসে যাবে। যখন মানুষ জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আযাব দিবেন, আযাবের এক পর্যায়ে মানুষ খাদ্য করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়া নামক খাদ্য ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবেন। খাওয়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খাদ্য যখন গলার মধ্যে আটকে যাবে, তখন সে পানি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদের জন্য এমন একটি পানির ব্যবস্থা করবেন, যেই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দার হাতে দিবে, বান্দা পানি পান করতে যাবে, পানি পান করার মুহূর্তেই তার চেহারা ঝলসে যাবে এবং তার পেটের নাড়িভুড়ি একবারে ঝলসে যাবে। পানিটা যখন ওই বান্দা পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানি হবে কাঁটাযুক্ত পানি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে খাওয়াবেন, খাওয়ানোর পরে সব কিছু তার পেছন দিক থেকে বের হয়ে যাবে। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এবং এই যে খাদ্য, দরের নামক খাদ্যটা সে খাইল, এই খাদ্যটা খাওয়ার কারণে লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু', খাদ্যটা তার শরীরের মধ্যে কোনো পুষ্টিও যোগাবে না এবং তার ক্ষুধাও নিবারণ করবে না। এমন খাদ্য দুনিয়ার মধ্যে আছে নাকি বলেন তো, যে খাদ্যটা খেলে শরীরের মধ্যে পুষ্টিও যোগায় না আবার ক্ষুধাও নিবারণ করে না? এমন কোনো খাদ্য আছে দুনিয়ার মধ্যে? আছে নাকি বলেন তো? আছে। কি খাদ্য বলেন তো? কি খাদ্য? সিগারেট। এই খাদ্য, যে খাদ্যটা অনেক দিক থেকে জাহান্নামের খাদ্যের সাথে সাদৃশ্য। কিভাবে? সিগারেট খেলে ক্ষুধা নিবারণ হয় না, শরীরের মধ্যে পুষ্টি যোগায় না। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামের একটি খাদ্য, যে গুণ থাকবে জাহান্নামের খাদ্যের মধ্যে, যেমন কোনো পুষ্টিকর থাকবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। দুনিয়ার মধ্যেও এক শ্রেণীর খাদ্য আছে, যে খাদ্যটা খেলে ক্ষুধাও নিবারণ হয় না, শরীরে কোনো পুষ্টিকর কোনো কাজও হয় না। এই ধরনের একটা খাদ্যের নাম কি? ধূমপান। আমার বোঝা আসে না, ধূমপানের মধ্যে, খাপের মধ্যে স্পষ্ট লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে কিনা? তারপরেও মানুষ ধূমপান করে কি করে না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জিনিসটা লেখা থাকার পরেও খুব স্বচ্ছন্দের সাথে মানুষ ধূমপান করে। কিছু কিছু মানুষ এমনও বলে, ধূমপান না করলে আমার পেটের ভাত হজম হয় না। এমন বলে না নাকি? অনেক মানুষ দিনে 5টা 10টা 20টা 25টা সিগারেট খায়। এই যে খাদ্যটা, এটা জাহান্নামবাসীদের খাদ্যের সাথে সাদৃশ্য। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামবাসীদের খাদ্য এমন খাদ্য যেটা কি হবে না? পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যে খাদ্যটা বান্দার পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। জাহান্নামবাসী এই আযাবের মধ্যে অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। আমরা জাহান্নামে চলে যাব, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাবেন। কি কারণে? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা তার ইবাদত বন্দেগী না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। আমরা কি জাহান্নামে যেতে রাজি না জান্নাতে যাইতে? জান্নাতে যাইতে রাজি আছেন কি? হাত তুলেন তো। হাত নামান। জাহান্নামে যেতে রাজি কে? জাহান্নামে যেতে রাজি কে? হাত তুলেন। মাশাআল্লাহ, একজন জাহান্নামে যেতে রাজি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কয়টি গুনাহ থেকে বিরত থাকতে বলেছিলেন বলেন তো? 7টি। মনে আছে? গুনাহ যদি আমরা করি তাহলে আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আর যদি গুনাহ আমরা ছেড়ে দিই তাহলে আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে কোথায়? জান্নাত। কালকে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই যে আমল নামার বিচার ব্যবস্থাটা যখন করবেন,